হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আপনারা আরেকটি লিড জেনারেশনের কাজের জন্য ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখবেন। আজকের ভিডিওতে আমি যে পদ্ধতিটা দেখাবো, এই পদ্ধতিটা আমি অলরেডি একটি ভিডিওতে দেখিয়েছি, তবে সেটা আমি লিঙ্কডইন এর মাধ্যমে দেখিয়েছি যে আপনারা লিঙ্কডইন এর মাধ্যমে ওই টার্গেটেড ক্লায়েন্ট পর্যন্ত কিভাবে পৌঁছাবেন। কিন্তু আপনাদের তো অনেকের লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই, তো যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই তারা কিভাবে রিচ আউট করবেন সেই জন্যই আজকের ভিডিওটা তৈরি করা। তবে যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তাদের জন্য আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তারা দেখে নিতে পারেন। এছাড়াও আজকে যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কিন্তু ক্লায়েন্ট হান্টিং এর অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা এই ভিডিওগুলোকে দেখতে পারেন। এবং এই ভিডিওতে আমি এক্সক্লুসিভলি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো হচ্ছে আমি একটি পেইড কোর্সের মাধ্যমে শিখেছিলাম, মানে আমি কিনে শিখেছিলাম যে পেইড কোর্সটি। সেখানে আমি যে বিষয়াদি শিখেছি সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। এর আগে অনেকগুলো শেয়ার করেছি, আপনারা যারা আজকে নতুন এসেছেন তারা সেগুলো দেখে নিতে পারেন। আর যারা নিয়মিত দেখছেন তারা তো আপনারা জানেনই যে আমি আপনাদেরকে 1 বাই 1 করে নতুন নতুন এক্সক্লুসিভ তথ্য দিচ্ছি। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো আমরা যেটা করব, আমরা লিড জেনারেশনের কাজের জন্য আমাদের বায়ার ধরবো। এর জন্য যেটা করব, আমরা অ্যাপোলোতে চলে আসবো। সো অ্যাপোলোতে এসে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা লগ ইন করে নিব। আজকে যারা প্রথমবার অ্যাপোলোকে দেখছেন তারা হয়তো ভাবতে পারেন এটা কি। সো আমি এটার সম্পর্কে এখানে বলে আসলে আর সময় ওয়েস্ট করতে চাই না। আমার চ্যানেলে লিড জেনারেশন প্রজেক্ট নামক একটি প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে গেলে আপনারা অনেক প্রজেক্ট দেখবেন এই অ্যাপোলো ইউজ করে আমি করেছি। তো আপনারা যদি ওই প্রজেক্টগুলো দেখেন তাহলে আপনারা এই অ্যাপোলো সম্পর্কে ভালো মতো জানতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে আর টাইম ইনভেস্ট না করি, আমরা আমাদের মেইন কাজে চলে যাই। তো কি করব, আমরা সার্চ অপশনে আসবো। সার্চ অপশনে এসে এই যে পিপল যে অপশনটা আছে, পিপলে চলে আসবো। পিপলে আসার পর যেটা করব, এই যে মোর ফিল্টার্স যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে কি হয়, মানে একটু বিষয়টি ব্রড করে দেখা যায়, তো আমরা একটু বড় করে আসলে সব কিছু দেখতে পারি, এই জন্য আসলে জাস্ট বড় করে দেওয়া, এছাড়া আর কিছুই না। এরপর আমরা যেটা করব, আমরা জব টাইটেলসে লিখব ওয়েব ডিজাইনার। দেখুন আমি জব টাইটেলে কি দিলাম, ওয়েব ডিজাইনার। এরপর আমরা লোকেশন কি দিব, লোকেশন অবশ্যই আমরা ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই ধরনের কান্ট্রিগুলোকে আমরা টার্গেট করব। তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য ইউনাইটেড স্টেটস দিচ্ছি। আপনারা যেটা করবেন, আপনারা সিটি ধরে ফাইন্ড আউট করবেন। এবং সিটি ধরে কেন ফাইন্ড আউট করতে বলি সেটা যারা আপনারা অ্যাপোলো ইউজ করেন তারা তো ভালো করেই জানেন। আর যারা নতুন তাদেরকে বলি যে অ্যাপোলোর একটি লিমিটেড ক্রেডিট থাকে ফ্রি অ্যাক্সেসের। সো আপনি যদি মানে পুরো কান্ট্রিটাকে টার্গেট করে ধরেন তাহলে আপনি ওই লিমিটেড অ্যাক্সেসের মধ্যে পুরো কান্ট্রি থেকে আপনি রেজাল্ট পাবেন। কিন্তু আপনি যদি সিটি ধরে করেন তাহলে আপনি অনেকগুলো রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো এটা আসলে আরো অনেক ডিসকাশনের বিষয়। এটা বললাম যে আপনি যদি প্রজেক্টগুলো দেখেন তাহলে ভালো মতো বুঝবেন। সো আপনারা প্রজেক্টগুলো দেখে আসবেন বা দেখবেন, ঠিক আছে, এই ভিডিওর পরে আপনারা দেখে নিয়ে। তো যাই হোক, আমি ইউনাইটেড স্টেটসটা দিলাম আর হচ্ছে জব টাইটেল তো ওটা বসালাম। এরপর যেটা করব, অবশ্যই আমরা ইমেল স্ট্যাটাসটাকে ভেরিফাইড করে দিব। তো ইমেল স্ট্যাটাসটাকে আমি ভেরিফাইড করে দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করব। তো অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করার পর এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই যে এই ব্যক্তির প্রোফাইলে প্রবেশ করা, মানে আমরা অ্যাপোলোর মধ্যে তার যে প্রোফাইলটি ক্রিয়েট করা সেখানে প্রবেশ করা। সেখানে প্রবেশ করে আমরা যেটা করব, তার নামটা কপি করব এবং এই যে এখানে অ্যাক্সেস ইমেল লেখা আছে এই অ্যাক্সেস ইমেলে ক্লিক করে তার ইমেলটাকে কপি করে আমরা নিয়ে রাখবো। মানে আমরা কি করব, এই যে আমরা নামটা কপি করে নিয়ে যাব এবং ইমেলটাকে কপি করে নিব। ঠিক একইভাবে পরেরটাও আমরা সেম কাজ করব। আমরা প্রোফাইলে প্রবেশ করে তার নামটা নিব এবং তার অ্যাক্সেস ইমেলে যেখানে ক্লিক করে অ্যাক্সেস ইমেল এখানে ক্লিক করে তার ইমেলটা নিব এবং তার নামটা নিব। এবং এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে না, ভেরিফাইং দেখাচ্ছে, আর ইনারটা কিন্তু ভেরিফাইড ছিল। আপনারা চেষ্টা করবেন ভেরিফাইডগুলো নেওয়ার, ভেরিফাইংগুলো একটু স্কিপ করার চেষ্টা করবেন, বা চাইলে আপনারা নিয়ে দেখতে পারেন, সমস্যা তো আর নেই। এটা তো আপনি কোনো ক্লায়েন্টকে দিচ্ছেন না যে তাকে একদম আপনাকে মানে পারফেক্ট ইমেলটাই দিতে হবে। এটা আপনি আপনার কাজের জন্য করছেন, তো সমস্যা নেই। আপনারা যেটা করবেন সব ইমেলগুলোই নেবেন, মানে যত ইমেল আপনাকে তারা দিবে সবগুলো ইমেল নেবেন। এবং অ্যাপোলোর মাধ্যমে কিন্তু আপনারা প্রতি মাসে 10,000 ইমেল অ্যাক্সেস করতে পারবেন। মানে আপনারা যখন এভাবে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, এবং যেহেতু 3টা পেজে আপনারা 75টা লিড ফাইন্ড আউট করতে পারবেন,
মানে প্রতি পেজে 25 করে দেয় এবং 3টা পেজ আমরা অ্যাক্সেস করতে পারি ফ্রি অ্যাক্সেসে। সো 75টা করে এবং প্রতিটা সিটি ধরে, এখানে তো আমি লোকেশন কান্ট্রি ধরে করছি, আপনারা সিটি ধরে এইভাবে 75 করে আপনারা মানে প্রতি মাসে আপনারা 10,000 ইমেল আপনারা কালেক্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। অ্যাপল আপনাকে সেই ক্রেডিটটা দিবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা কি করলাম, আমরা তার নামটা নিলাম, তার ইমেল অ্যাড্রেসটা নিলাম, ভালো কথা। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমরা ওয়েব ডিজাইনারকে কেন টার্গেট করলাম, মানে আমাদের পিপল বা টাইটেলের যে ব্যক্তি, ইউজুয়ালি আমরা কি করি, আমরা সিইও, ওনার, ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর বা ডিরেক্টর তাদেরকে টার্গেট করি এবং আমরা কিন্তু এইগুলোই দেখি। আপনারা যদি অন্যান্য চ্যানেলের ভিডিওগুলোতে দেখেন, আমি নিজেও দেখেছি যে তারা সবসময় সিইও, ওনার, ফাউন্ডার ইনাদের কথাই বলে, মানে ইনাদের মধ্যে আটকা থাকে, বলে যে ইনাদের পর্যন্ত পৌঁছান, ইনাদেরকে টার্গেট করেন, ইনাদেরকে রিচ আউট করার চেষ্টা করেন। হ্যাঁ, ওনাদের কাছ থেকে কাজ পাওয়া যায়। কখন কাজ পাওয়া যায়? যখন তারা হায়ার রিলেটেড বিষয় নিয়ে মানে ইনক্লুডেড থাকে। লাইক আপনি একটা কোম্পানির সিইও বা ওনার, আপনি যদি আপনার কোম্পানির জন্য এমপ্লয়ি হায়ার করেন, তখন আপনি মানে তখন যদি আমি আপনাকে রিচ আউট করি বা আপনার পর্যন্ত পৌঁছে আমি বলি যে আমি এই কাজ জানি, আমাকে হায়ার করেন, তখন একটা সম্ভাবনা ক্রিয়েট হয়। কিন্তু আপনি যদি ওই কাজগুলো না করে থাকেন, আপনি মানে হায়ার করার কাজের জন্য অন্য কাউকে অ্যাপয়েন্ট করে রাখেন, তো আপনার পর্যন্ত পৌঁছায় আমার লাভটা কি হলো? মানে আপনাকে আমি ঠিক আছে একটা মেইল পাঠাইলাম, একটা মেসেজ করলাম, অ্যাড নোট পাঠাইলাম, সবই পাঠাইলাম, ঠিক আছে, বাট আপনি তো চেক করবেন না, কেননা এটা তো আপনার কাজ না। এটার জন্য তো আপনি অন্য পিপলকে হায়ার করে রেখে দিচ্ছেন, তাহলে শুধু শুধু আপনি এখানে আপনার টাইমটা কেন দিবেন? সো এই বিষয়গুলো না ইউজুয়ালি ইউটিউবে কেউ বলে না, মানে এটা হচ্ছে একদম মানে ভিতরকার সত্য কথা, বুঝেছেন? এই ভিতরকার সত্য কথাগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন আপনারা মানে আপনাদের মনে যে প্রশ্ন যাচ্ছিল যে ওয়েব ডিজাইনারকে কেন টার্গেট করলাম, দেখেন একজন ওয়েব ডিজাইনার বেসিক্যালি কি করে থাকে, একজন ওয়েব ডিজাইনার বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করে থাকে, রাইট? আচ্ছা, এখন সে মানে ওয়েবসাইট ডিজাইন করবে, তার কাছে তো ওইসব ওয়েবসাইটের ইনফরমেশন থাকতে হবে, যেসব ওয়েবসাইটকে টার্গেট করলে সে ওইসব ওয়েবসাইটের মানে সিইও ওনারদেরকে টার্গেট করলে বা সেসব ওয়েবসাইটের মাধ্যমে সে কাজ পেতে পারে। লাইক আমরা যেমন লিড জেনারেশনের কাজের জন্য আমাদের বায়ার ধরার চেষ্টা করি, ঠিক একইভাবে ওয়েব ডিজাইনারও কিন্তু তার কাজের জন্য বায়ার ধরার চেষ্টা করবে। এখন আমরা তো লিড জেনারেশনের কাজ জানি, তাই আমরা বিভিন্ন কন্ট্যাক্ট করার মানে পার্সনের ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি। বাট ওরা তো ওয়েব ডিজাইনার, ওরা তো ওয়েবসাইট ডিজাইন করার কাজ জানে, ওরা হয়তো ওরা লিড জেনারেশনের কাজ জানে না, এরকম আছে ওরা লিড জেনারেশনের কাজ জানে না, কিংবা সময়ের অভাবে করতে পারে না, কিংবা তারা ইন্টারেস্টেড না। তখন তারা কি করে, তখন তারা একজন লিড জেনারেশন এক্সপার্ট বা লিড জেনারেশনের কাজ জানে এমন ব্যক্তিকে তারা হায়ার করে বলে যে দেখো আমি একজন ওয়েব ডিজাইনার এবং আমি তো মানে ওয়েবসাইট ডিজাইনের কাজ করব, সো তুমি আমাকে এমন কিছু ওয়েবসাইটের লিড এনে দাও যাদের ওয়েবসাইট ডিজাইনার দরকার। সো আপনি অ্যাজ এ লিড জেনারেশন এক্সপার্ট, আপনার ক্লায়েন্ট যিনি একজন ওয়েব ডিজাইনার, তার জন্য আপনি ওইসব ওয়েবসাইটের ইনফরমেশন নিয়ে আসবেন বা ওয়েবসাইটের লিড নিয়ে আসবেন যাদের একজন ওয়েবসাইট ডিজাইনার দরকার। বুঝতে পেরেছেন বিষয়টা? যদি না বুঝে থাকেন ভিডিওটা আবার মানে ব্যাকওয়ার্ডে নিয়ে তারপরে পুরোটা ভালো করে শুনবেন। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে তো কমেন্ট সেকশন আছেই, কমেন্ট সেকশন আমাকে জিজ্ঞাসা করবেন, আমি ক্লিয়ার করে দিব। তো এর জন্য হচ্ছে আমরা ওয়েবসাইট ডিজাইনারকে বা ওয়েব ডিজাইনারকে আমরা টার্গেট করব এবং টার্গেট করে তাকে বলবো যে তোমার জন্য আমি এভাবে ওয়েবসাইটে লিড নিয়ে আসতে পারবো, যাতে তুমি ওয়েবসাইট ডিজাইন হিসেবে মানে অ্যাজ এ ওয়েবসাইট ডিজাইনার হিসেবে সেখানে তুমি কাজ পাও বা তাদের সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমার জন্য কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়ে আসবো। ঠিক আছে, এগুলো তাকে বলে আপনি মেইল পাঠাবেন, এই যে তাদের মেইলগুলো যে কালেক্ট করতেছেন এই মেইলগুলোতে আপনি তাকে মেইল পাঠাবেন। এবং এর জন্যই কিন্তু আমি টার্গেট করলাম হচ্ছে কি আমাদের রিজিয়নের বাইরে, অবশ্যই আমাদের রিজিয়নের মধ্যে সিলেক্ট করার চেষ্টা করবেন না, তাদেরকেই মানে তাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন এবং তারাই হায়ার করতে পারে, কেননা তারা যেহেতু বাইরের দেশে ফ্রিল্যান্সার, তাদের কাছে মানে তারা হচ্ছে কি একটু আপার গ্রেডে বা মানে একটু বেশি টাকা পয়সায় হায়ার হয়ে থাকে। তো সেখান থেকে আপনার জন্য মানে আপনি তার জন্য যে লিড জেনারেশনের কাজটা করে দিচ্ছেন, সো সেখান থেকে আপনাকে কিছু পরিমাণ অ্যামাউন্ট দেওয়া তেমন কোনো বিষয় না। এর জন্যও চেষ্টা করবেন ওনাদেরকে টার্গেট করে কাজ করার এবং ওনাদেরকে এভাবে বিষয় দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। সো এইভাবেই হচ্ছে কাজটা করতে হবে। তো এইভাবে আপনারা ওয়েবসাইট ডিজাইনারকেও টার্গেট করে আপনারা আপনাদের লিড জেনারেশনের কাজের জন্য বায়ার ফাইন্ড আউট করতে পারেন। ঠিক আছে,
সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা এভাবে ট্রাই করতে থাকুন এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।